ইদানিং কী যে হচ্ছে আমার সাথে এগুলো আমি নিজেই আসলে বুঝতে পারছি না। এটা কি আমারই মনের ভুল, নাকি আমার সাথে কেউ ইচ্ছাকৃতভাবে এরকম প্রতারণা করছে? সেইটা গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিগত কয়েক মাস হয় আমার সাথে প্রায় এরকম একটা ঘটনা হয়েই যাচ্ছে। আমি আসলে নিজেই কনফিউজ হয়ে যাই, সেটা কি আমারই ভুল, নাকি আমার সাথে ইচ্ছাকৃতভাবে কেউ এরকমটা করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়েছি, আজকে ক্যান্টনমেন্টের বাজারে যাব। আমি যখন বাহিরে আসি বা বাজার করতে আসি, অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে আসি, অনেকগুলো লিস্ট করে নিয়ে আসি। আজকে আসছি বাজারে বালিশ তৈরি করব, কিছু বালিশ বানাবো শিমুল তুলা দিয়ে। তো আমি অর্ডার দিয়ে বালিশগুলো বানাবো, সেজন্য আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি। পেঁয়াজের দাম শুনেছি কম, কিছু পেঁয়াজ কিনবো, আম দেখে ভালো দেখে আম কিনবো, কারণ মহল্লাতে ভ্যানে যে আমগুলো থাকে ওগুলো আমার বাচ্চারা একদমই পছন্দ করে না, ওদের একদম ফ্রেশ মিষ্টি বেশি হতে হবে। সেই জন্য অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে আসছি। তো তারপরে গল্পটা বলছি, আগে ভিডিওগুলো শেয়ার করে নেই। কারণ বাসায় আসার আগেই দেখি আমার মেয়েরা ফোন করে বলেছে, আম্মু বান নিয়ে আসবা, আমরা চিকেন ফ্রাই তৈরি করছি। আসলে মেয়ে থাকলে মাশাল্লাহ মায়ের এটাই হয়। বিকেলের নাস্তাতে তারা চিকেন ফ্রাই তৈরি করেছে, আর আমি আসার সময় বান নিয়ে আসছি। আর 5 কেজি আমরুপালি আম নিয়ে আসছি। আমগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। আর আমগুলো এনে যতটা না খুশি হয়েছি, তারপরের কাহিনীটা আসলে মনটা একদম স্তব্ধ হয়ে গিয়েছে। গতকালকে আমি 3টা বালিশ তৈরি করেছি, 4টা কোল বালিশ সহ 4টা বালিশ তৈরি করে আসার সময় মাছের বাজার, মুরগির বাজার সব কিছুতে আমি গুরুন দিয়ে দেখে আসছি। মুরগিও ভালো পাইনি, মাছও পাইনি। তারপরে ভাবলাম যে পেঁয়াজের দামটা অনেকটা কম, 2 পাল্লা পেঁয়াজ কিনে নেই। পেঁয়াজের দাম আসলে 170 টাকা পাল্লা। 2 কেজি পেঁয়াজ নিয়েছি আমি 340 টাকা দিয়ে। আমি লোকটাকে 1000 টাকার একটা নোট দিয়েছি, লোকটা আমাকে 160 টাকা দিয়েছে। আমি এতই ব্যস্ত ছিলাম, কি অন্যমনস্ক ছিলাম আমি নিজেও জানি না। আপনাদের ভাইয়ার হাতে ছিল বালিশগুলো, আমি লোকটা টাকা দিয়েছি, বেংটি ব্যাগে করে বাসায় নিয়ে আসছি। বাসায় এসে যখন গণে দেখি যে আমার কাছে মানে 1000 টাকা নোটই আছে, 500 টাকার কোনো নোট নাই, তখন আমার মনে পড়লো যে পেঁয়াজের দোকান থেকে বেটা আমাকে 160 টাকা দিয়েছে, 500 টাকা আর দেয়নি। তো রাতের বেলা তো আর যাওয়া সম্ভব হয়নি। আজকে আবার সকালবেলা আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছি। তো লোকটা যখন আমাকে দেখি, লোকটা হাসছিল, হেসে সে সাথে সাথে পকেট থেকে 500 টাকার নোট একটা বের করে আমার হাতে দিয়ে বলল যে আমি আসলে ভাঙতি টাকা খুঁজতে খুঁজতে আপনি চলে গিয়েছেন, অন্য একটা কাস্টমার আসছিল, সেজন্য আর দিতে পারিনি। তো বাসা থেকে মনটা অনেক খারাপ ছিল, তখন ওখানে গিয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এরকম অনেকবার অনেকের সাথে আমার হয়েছিল, বাসা ভাড়া দিতে গিয়েও আমি অনেক সময় টাকা বেশি দিয়ে আসি। আরও এরকম গত কয়েক মাস আগেও আমি মুদি দোকানে এরকম 1000 টাকা বেশি দিয়ে চলে আসছিলাম, লোকটা পরে পিছন থেকে ডেকে আমাকে 1000 টাকা দিয়ে দিয়েছে। প্রায় আমি আসলে এরকম বেশি টাকা সবাইকে দিয়ে দিই, আলহামদুলিল্লাহ কখনো আমি ঠকিনি। আমার সত্যের জন্য সবাই আমার টাকা ফিরিয়ে দিয়েছে।